শীতকালে ভাজি দিয়ে ধোয়া ওড়া ভাতে সঙ্গে এক অন্যরকম স্বাদ। একটা পাতায় ভাজির গন্ধ আর সাথে ধনে পাতার ঘ্রাণ, আহ কি বলবো আর। নমস্কার এভরিওয়ান, বাজারে দেখলাম সুন্দর সুন্দর ফুলকপি, তাই অপেক্ষা না করে তাড়াতাড়ি নিয়ে আসলাম গোটা দেখে একটা ফুলকপি। আর ফুলকপিটা দেখেই মনে পড়েছে পাতায় ভাজির কথা। এবার চলো, আজকে আমি তোমাদের সুন্দর একটা রেসিপি দেখাতে যাচ্ছি। একেবারে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। যারা একদম নিউ তারা তোমরা এভাবে দেখলে অবশ্যই বানাতে পারবে, আর বানিয়ে একবারে শীতকালে খেয়ে নিও। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। ফুলকপিটাকে কাটা হয়ে গেছে, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এবার দেখো আলু নিয়ে নিচ্ছি, আর আমি নিয়ে নিচ্ছি পার্শে মাছ। তোমরা চাইলে অন্য কোনো মাছও নিতে পারো। আর তাজা মাছ দেখা যায় ঝোল খেলে ভালো হয়, যেগুলো একটু বেশি একটু নরম থাকে ওইগুলো এইভাবে পাতায় ভাজি করে নিতে হয়। অল্প সময়ের মধ্যে সুন্দর হয় আর খেতে দারুণ লাগে। তো মাছটাকে আমি বেশ কয়েকবার নুন আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সর্ষের তেল আর একটু সরিষা বাটা। এই দেখো পাতাটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে একটু তেল মাখিয়ে নিলাম, আর মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। সাথে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ আর রসুন কুচি করে। এবার দেখো মাছটাকে খুব ভালো করে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এবার ওই একই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফুলকপি, আলু, এটাকেও দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে লঙ্কা। একটু ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দিলাম একটু সরিষা বাটা আর সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা এটা দেবে। এবার দেখো এটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আসলে এসব মাখানা চামচ দিয়ে বা এত বড়লোকি স্টাইলে মাখলে মানে ভালো লাগে না। হাতের মাখানোর কিন্তু একটা গুণ আছে। তো দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আরেকটু স্পাইসি করার জন্য বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মাছটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার চারপাশে দিয়ে দিলাম আলু আর যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওগুলোকে। এবার দেওয়ার পরে আমি চুলার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার চাটুতে করে এভাবে দুটো পাতা দিয়ে দিতে হবে। প্রথম দেখো পাতুরি করলে কি হয়, তেলে ভাজতে হয় পাতাটা, শুধু শুধু তেল নষ্ট। আর এভাবে দিলে তোমার একেবারে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। প্রথমে একটু হাই হিটে দিতে হবে, যখন জল জল বেরো হবে তখন লো ফ্লেমে দিতে হবে। এবার একটু চেক করে নেবে যে পাতার নিচটা একটু ভাজা ভাজা হয়েছে কিনা, মানে পোড়া পোড়া হয়েছে কিনা, তাহলে বুঝবে যে হয়ে গেছে। আর জলটা শুকিয়ে গেলে এবার একটা প্লেটে নামিয়ে এভাবে অন্য একটা পাতা দিয়ে উল্টে নেবে। তাহলে তোমার দু পিঠ খুব সুন্দর করে ভাজা হবে আর একদম কাঁচা ভাবটা থাকবে না। এই দেখেছো তো কি দারুণ লাগছে দেখতে। এই পাশটাও খুব সুন্দর করে ভেজে গরম গরম ভাতে খেয়ে নাও। টাটা।